নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়ে ডিম কষা বা ডিমের ডালনা না খেয়ে মাঝের মধ্যে স্বাদ পরিবর্তন করতে আমরা নানা রকম রেসিপি ট্রাই করি। আজকে আমি এক অন্যরকম ডিমের একটি সুস্বাদু রেসিপি, দই ডিম কারি রেসিপি শেয়ার করব। এটা বানাতে যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু, আর বানানোর সময়ও কম লাগে। ডিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করি। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই ডিমের কারি রেসিপিটা দেখে নিই। এই ডিম কারি বানানোর জন্য সবথেকে প্রথমে আমি ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দই, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়ে নিয়েছি। লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, কাজু, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর নিয়ে নিয়েছি গরম মশলা পাউডার। সব থেকে প্রথমে আমি সেদ্ধ ডিমগুলোতে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চুটকির মতো লঙ্কা গুঁড়ো। ডিমের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। আর এদিকে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সব থেকে প্রথমে এখানে আমি দিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো ডালচিনি, আধা চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে কিছু গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লং, আর দিয়ে দিলাম এর মধ্যে বড় এলাচ। গরম মশলাটা ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করা কাটা পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টি। লঙ্কা আর পেঁয়াজকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু। গোটা কাজু দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এইভাবে যখন কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে, তখন আমি তেলের থেকে এটা কেড়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এইভাবে ঠান্ডা করার জন্য মশলা রেখে দিলাম। আর সেই তেলের মধ্যে এখন আমি ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সবগুলো ডিম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে লাল লাল করে ডিমগুলোকে ভাজবো। আর বন্ধুরা, যতক্ষণ ডিমগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারের মধ্যে। এখন আমি এটাকে দিয়ে এর একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সরষের তেল। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ জিরা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো জিরাটা যখন একটু ভালোভাবে ফুটে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। ছোট ছোট করে যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে যখন পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখন আমি যে বেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা, সেই মশলাটা এখন এর মধ্যে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে এখন অ্যাড করলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এর মধ্যে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব। তো বন্ধুরা, এইভাবে যখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষবো, যখন মশলাটা তেল ছাড়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম যে দইটা আমি নিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে অ্যাড করব। আর বন্ধুরা, মনে রাখবেন, যখনই দই দিবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিবেন, না তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে দইটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবথেকে প্রথমে আমি দইটাকে মিক্স করে নেব। মশলার মধ্যে দইটা মিক্স হওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে নেব। আর যদি বন্ধুরা আপনারা লো ফ্লেমে দিয়েছেন, তাহলে গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে নিতে পারেন। আর এখন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষার পরে এক একটি ডিম এইভাবে মশলার মধ্যে দিয়ে দিলাম।
সবগুলো ডিম দিয়ে এখন মশলার সঙ্গে ডিমগুলোকে ভালোভাবে কষে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে কষার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম জল। যতটা গ্রেভি আপনাদের পছন্দ সেই হিসেবেই আপনারা জলটা দেবেন। এখানে আমি ডিমটাকে কষা কষা করব, তার জন্য জলের পরিমাপটা আমি কম করে দিয়েছি। তো বন্ধুরা এইভাবে 1 কাপ জল দিয়ে ডিমটাকে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে দেখুন মশলাটা ভালোভাবে ডিমের সঙ্গে কষা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। আর বন্ধুরা যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাপটা বাড়াতেও পারেন। তো বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি, আর দিয়ে দেব উপর থেকে 1 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা 2 থেকে 3 মিনিট পরে এখন আমি বন্ধ করে দেব। আর এইভাবে বন্ধুরা আমার দই দিয়ে ডিমের কষা তৈরি হয়ে গেছে। তো এই বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এখন পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে আপনারা ডিমের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতেই পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করুন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।